যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, যার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদের পাহাড় গড়ার কাড়ি কাড়ি অভিযোগ, সেই বেনজির আহমেদ এখন লাপাত্তা। দেশে নাকি বিদেশে জানে না দুদক কিংবা সরকার। ঘনিষ্ঠদের বরাতে গণমাধ্যমই প্রথম সামনে আনে পরিবারসহ বেনজির আহমেদের বিদেশে চলে যাওয়ার বিষয়টি। অথচ যে ব্যক্তি অগোচরে বাংলাদেশের সীমানার বাইরে চলে গেল, যার ফিরে আসার নিশ্চয়তাও নাই, তাকে নিয়েই এখন যত সব আলোচনা। 3 দিন আগের ঘটনা। পালিয়ে যেতে পারে এমন আশঙ্কা থেকে মামলার আগেই অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাসের বিদেশ যাত্রা ঠেকাতে আদালতের দ্বারস্থ হয়েছিল দুদক। আদালতও সেভাবেই আদেশ দিয়েছেন। অথচ সম্পত্তি, ক্ষমতা, উপর লেভেলে যোগাযোগ উত্তম কুমারের চেয়ে শত শতগুণ বেশি বেনজিরের। তিনি যে বিদেশে চলে যেতে পারেন সেদিকে খেয়ালই করেনি দুদক। 18 এপ্রিল বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। গণমাধ্যমের খবর অনুযায়ী বেনজির দেশ ছাড়েন 4 মে। অনুসন্ধান শুরুর পরপরই দুদক বেনজিরের বিদেশ যাত্রা ঠেকানোর বিষয়ে পদক্ষেপ নিলে এত বিতর্কের জন্ম হতো না। তবুও আশায় বাঁচে মানুষ। দুদকও বুক বেঁধে আছে তার ফিরে আসার অপেক্ষায়। না আসলেই বাকি, আসামি থাকুক আর না থাকুক, বিচার তো আর থেমে থাকবে না, এটি এখন সান্ত্বনা। যদি আসে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না আসে কমিশন তার নির্দিষ্ট যে আইনি পরিধি আছে, আইনি কাঠামো, এবং সেই আইনি কাঠামোর আওতায় থেকে কাজ করে অনুসন্ধান করবে শেষ পর্যন্ত। কাজে বিষয়টির জন্য আমাদেরকে 6 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। গাজীপুর থেকে মাদারীপুর, গোপালগঞ্জ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ছড়িয়েছে বেনজিরের দুর্নীতির খতিয়ান। তার নির্যাতনের শিকার হয়ে সর্বশান্ত হওয়া মানুষের তালিকাও দিন দিন বাড়ছে। দুদক আইনজীবী বলছেন, ভুক্তভোগীরা চাইলে বেনজিরের বিরুদ্ধে থানাতেও মামলা করতে পারবেন। দরখাস্ত দেওয়ার একটা সুযোগ আছে, আপনি সুযোগ দিয়ে আপনার গ্রিভান্সটা পড়ে দেখেন। বেনজির যেখানেই আছেন তাকে নিয়ে ঢাকায় যে তুফান চলছে, নিশ্চয় তিনি তা উপলব্ধি করতে পারছেন। মনে মনে হয়তো বলছেন, পুলিশ শুধু ঘটনা ঘটার পরে না, কোনো কোনো ক্ষেত্রে ঘটনার আগেই আঁচ করতে পেরে নিজেকে নিরাপদ রাখতে পারেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।